ঢাক ঢোলের বাজনায় গানের তালে তালে আনন্দময় এই উৎসবের আয়োজন। ঢাক ঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। তাতে উৎসাহ দেন শত শত দর্শক। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। এটি আসলে এমন একটা খেলা যে খেলাটি এখন বর্তমানে হারিয়ে যেতে বসেছে। গ্রামের প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি বহন করে এই লাঠি খেলা। এই লাঠি খেলাতে এমন মজার খেলা যে এখানে নারী পুরুষ সবাই একই প্লেসে বসে এই খেলাটা উপভোগ করা যায়। দারুণ উপভোগ করলাম আমরা বন্ধুরা মিলে। আমাদের 91 ব্যাচ, আমাদের 91 ব্যাচের প্রত্যেকটা বন্ধু আমরা পাশাপাশি বসে এই খেলাটি উপভোগ করেছি। দারুণ ভীষণ ভালো লেগেছে আমাদের। এরকম খেলা আমাদের প্রাণে উজ্জীবিত হোক। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরে সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রত্যয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়ে গেল লাঠি খেলার প্রতিযোগিতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী লাঠি খেলা সহ দিনব্যাপী নানান আয়োজনে সাতক্ষীরার আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা HF মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী উৎসব। খেলা এই লাঠি খেলা, যেখানে হাজার হাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এই তুয়ারডাঙ্গা HF মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলন উপলক্ষে আয়োজন করা হয়েছে আজকের এই খেলায়। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী এই খেলাগুলোর প্রচলন ছিল আগে, তবে এ উদ্যোগের মাধ্যমে সেগুলো ফিরিয়ে আনা যাবে বলে মনে করেন অনেকে। অদূর ভবিষ্যতে এই আয়োজনকে আরো সমৃদ্ধ ও সুদূর প্রসারী করতে সচেষ্ট থাকার কথা বলেন আয়োজকরা। এখানে একটা লাঠিয়াল খেলা হয়েছে। এই খেলা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। যে খেলাটা ধরে রাখা একান্ত প্রয়োজন, যেটা আমাদের সমাজে ছেলে মেয়েদের অনেক আনন্দ উপলব্ধি করে খেলা দেখে। খেলাটা খুবই ভালো লাগছে, যাতে পরবর্তীতে এই লাঠি খেলাটা আবারও হয়, আমরা পুনরায় দেখতে পারি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর বিদ্যালয়টিতে হীরক জয়ন্তী এবং 60 বছর পূর্তিতে নতুন পুরাতন ছাত্রছাত্রীদের মিলন মেলা এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটিকে ভিন্ন রূপ দেওয়ার জন্যই এই লাঠি খেলার আয়োজন। গৌরব এবং ঐতিহ্যের 60 বছর পূর্তি উপলক্ষে ঈদের পুনর্মিলন এবং প্রথম পুনর্মিলন অনুষ্ঠান উপলক্ষে আমাদের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের সমন্বয়ে যে গ্রাম বাংলার ঐতিহ্য, যেটি আমরা একসময় পূর্বপুরুষরা এই খেলাকে তাদের আঁকড়ে ধরে এই খেলার যে আনন্দ বা সৌন্দর্য সেটি বহিঃপ্রকাশ করতো, সেই স্মৃতিকে আরও একবার মানুষের সম্মুখে ধারণ করার জন্য আমাদের এই আয়োজন। এবং যেখানে মা বোনরা এবং আমাদের সর্বদূর দোকান থেকে আগত আত্মীয় স্বজনরা সবাই মিলে জন্য এই গ্রাম বাংলার ঐতিহ্য এই লাঠি খেলাকে তারা আরও একবার উপভোগ করার জন্য এই আয়োজন করা হয়েছে। লাঠি খেলার পাশাপাশি যে পালকি নাচ সহ আপনারা জানেন এই খেলাধুলাকে আরও আকৃষ্ট করতে পাশাপাশি এর পরেই সন্ধ্যাকালীন থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সব মিলিয়ে বলবো যে আয়োজন রয়েছে প্রথম মিলনী অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই অত্র অঞ্চলের এই দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে সেরা একটি আয়োজন করতে সক্ষম হয়েছেন। লাঠি খেলা একটি গ্রামীণ ঐতিহাসিক খেলা। এই খেলাকে আগামীতে আরো এগিয়ে নিতে চায় লাঠি খেলোয়াড়রা। তারা এখানে খেলতে এসে দর্শক সমাগম দেখে অনেকটাই উচ্ছ্বাসিত। আমরা এসেছি সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানা ধুলিয়ার ইউনিয়ন ভালুকাচাঁদপুর গ্রাম থেকে। আমাদের দলটির নাম ভাই ভাই লাঠিয়াল পার্টি, যেটা আমাদের সাতক্ষীরার ভাষায় বলে লাঠি খেলা, বাইরে কেউ বলে ছড়ি খেলা। তো আমরা এসেছি, আমাদের বংশ পরম্পরায় এই খেলাগুলো চলে আসছে। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে বিনোদনের উৎস এই লাঠি খেলাটি। অনেক বছর পর এই খেলা চালু হওয়ায় খুশিতে মেতে উঠেছেন জনগণ। অনেকে প্রথমবার এই লাঠি খেলা দেখছেন। আমার প্রথম দেখা লাঠি খেলা। তো লাঠি খেলা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের একটা অংশ। আমি এখানে দেখছি, খুবই ভালো লাগছে। আর অনেক অনেক মানুষ, সব মিলায় মনে হচ্ছে অনেক সুন্দর একটা আয়োজন এটা। আমি আশা করবো এখানে যারা আয়োজন কমিটিতে আছে প্রতি বছর আমাদের এমন একটা সাংস্কৃতিক পবিত্র ঈদ উল ফিতর ও নতুন পুরাতন ছাত্রছাত্রীদের প্রথম পুনর্মিলনী উপলক্ষে তুয়ারডাঙ্গা HF মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ছাত্র মুর্তজা মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে। লাঠি খেলা দেখতে সাতক্ষীরা সহ বাইরের বিভিন্ন জেলা থেকে লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে দর্শকেরা ভিড় জমায়।
রাতে দেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।